সেদিন রাতের বেলা রাজকুমারী তার কক্ষে শুয়েছিল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তার মন বারবার চাইছিল আকাশের চাঁদকে একবার দেখতে, কিন্তু রাজকুমারীর কক্ষে কোনো জানালা ছিল না। ছিল শুধু সামান্য একটি ছিদ্র, যা দিয়ে বাইরের পরিষ্কার অক্সিজেন ভেতরে আসতো। আজ কেমন যেন ঘুমই আসছে না, বারবার শুধু চাঁদ দেখতে মন চাইছে। সবার মুখে শুনেছি বাইরের চাঁদ অনেক সুন্দর। না, যতই সুন্দর হোক না কেন, সেটা আমার জন্য বিপজ্জনকও হতে পারে। বাইরের চাঁদ কিছুতেই দেখা যাবে না। হঠাৎ রাজকুমারীর মধ্যে কি যেন হয়ে যায়। রাজকুমারী তার সকল বারণ ভুলে গিয়ে দেয়ালের সেই ছোট্ট ছিদ্রের দিকে এগিয়ে যায়। এরপর রাজকুমারী সেই গর্ত দিয়ে বাইরের আকাশের দিকে তাকায়। তখন আকাশ থেকে মেঘ সরে গিয়ে চাঁদের আলো পরিষ্কার হয়ে ওঠে, আর সেই আলো রাজকুমারীর মুখে পড়তে রাজকুমারী পাথরে পরিণত হয়ে যায়। এদিকে রাজা বড় রানীর কক্ষে ঘুমিয়েছিল। হঠাৎ রাজা স্বপ্নে দেখতে পায় রাজা পঞ্চবর্মন, তুমি তোমার মেয়েকে চাঁদের আলো থেকে দূরে রাখতে পারোনি, তাই তোমার মেয়ে পাথরে পরিণত হয়েছে। এসব কি বলছো? আমার মেয়ে তো তার কক্ষে ঘুমিয়ে আছে। তাছাড়া আমার মেয়ে তো জানে চাঁদের আলো তার জন্য কতটা বিপজ্জনক। হ্যাঁ, জানি, কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা কখনো পরিবর্তন করা যায় না। তাই সে তার কক্ষে থাকা সামান্য ছিদ্র দিয়ে চাঁদের আলো দেখেছে, আর সেই আলো তার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে সে পাথরে পরিণত হয়েছে। না, এ হতে পারে না। আর তাই যদি হয়, তাহলে আমি আমার মেয়েকে কি করে সুস্থ করব? রাজকুমারীকে ভালো করতে হলে জীবন নদীর জল প্রয়োজন, আর সে জল পাওয়া অসম্ভব। কেউ সেই জল পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই তুমি তোমার মেয়েকে সারা জীবন পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে, দাঁড়িয়ে থাকতে দেখবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি মহারাজ, আপনার কি হলো? আপনি এভাবে ঘুম থেকে জেগে উঠলেন কেন? কি হয়েছে আপনার? রানী, এখনই চলো, রাজকুমারীর কক্ষে যেতে হবে। কেন মহারাজ, কি হয়েছে? রাজকুমারী তো এখন তার কক্ষে ঘুমাচ্ছে। রানী, আমি আবার তাকে স্বপ্নে দেখেছি। সে বলেছে রাজকুমারী নাকি চাঁদের আলোয় পাথর হয়ে গেছে। তা কি করে সম্ভব? রাজকুমারী তো জানে তার চাঁদের আলোয় যাওয়া বারণ। এটা অসম্ভব কিছুই নয় রানী, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলুন। পদ্মাবতী, পদ্মাবতী, ওঠো পদ্মাবতী, ওঠো পদ্মাবতী। এ কি মহারাজ, রাজকুমারী তো আপনার ডাকে সাড়া দিচ্ছে না। না 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 না, নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে। তুমি যাও, তাড়াতাড়ি সবাইকে ডাকো, যাও। ওঠো ওঠো পদ্মাবতী, কি হলো তোমার? ওঠো পদ্মাবতী, পদ্মাবতী ওঠো বলছি। রাজা অনেক সময় রাজকুমারীকে ডাকার পরেও রাজকুমারীর কোনো সাড়া পাওয়া যায় না। তখন সেখানে 3 রাজকুমার ও 4 রানী এসে উপস্থিত হয়। কি হয়েছে পিতাজি? রাজকুমার, তোমাদের বোন দরজা খুলছে না, আর আমার ডাকে কোনো সাড়াও দিচ্ছে না। কিন্তু পদ্মাবতী এমন করছে কেন মহারাজ? জানি না, তবে আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি পদ্মাবতীর শরীরে চাঁদের আলো পড়ায় পদ্মাবতী পাথর হয়ে গেছে। তাহলে এখন কি করব পিতাজি? আমাদের বোন দরজা খুলছে না, তার মানে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দাদা, তাড়াতাড়ি দরজা ভেঙে ফেলতে হবে। সবাই সরে দাঁড়াও। আর দাদা, তোমরা আমাকে সাহায্য করো। সর্বনাশ, রাজকুমারী তো সত্যি সত্যি পাথর হয়ে গেছে। কেন এমন করলি মা? কেন এমন করলি? পিতাজি, আমাদের বোন আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিল। আমরাও তোকে কথা দিয়েছিলাম, তারপরে ও কেন এমন করলো? পিতাজি, আমরা আমাদের একমাত্র বোনকে এভাবে দেখতে পারবো না। আপনি বলুন, কি করে আমরা বোনকে ভালো করতে পারবো? এছাড়া আর কি বা করবে?
আমরা তো আর পদ্মাবতীকে ভালো করতে পারবো না। পিতাজি, আমার বোনকে ভালো করার কি কোনো রাস্তা নেই? উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। তোমাদের বোনকে ভালো করতে হলে জীবন নদীর জাদুর জল প্রয়োজন, কিন্তু সেখানে পৌঁছানো কারো পক্ষে সম্ভব নয়। কারো পক্ষে সম্ভব না হলেও আমি সম্ভব করব। প্রয়োজন হয় আমি আমার বোনের জন্য জীবন দিয়ে দেব। শুধু কি তুই আমাদের বোনের জন্য জীবন দিতে পারবি? আমি আমার বোনের জন্য মরতে রাজি আছি। তোমরা কি ভেবেছ আমার বোনের এমন পাথর হয়ে থাকা আমি সইতে পারবো? আমি আমার বোনের জন্য কিছুই করব না। আমিও আমার বোনের জন্য প্রয়োজন হয় আমার প্রাণটা দিয়ে দেব, কিন্তু আমার বোনকে আমি সুস্থ করবই করব। তোমরা এইসব কি বলছো? আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি, আমি আর তোমাদের হারাতে চাই না। না মহারাজ, এরা 4 ভাই বোন একই সুতোয় গাঁথা। এরা কেউ কাউকে ছাড়া ভালো থাকবে না। যাক, এরা গিয়ে ওদের বোনকে ভালো করার ব্যবস্থা করুক। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের মেয়েকে এভাবে পাথর হয়ে থাকতে দেখতে পারবো না। আমাদের মেয়েকে আমরা সুস্থ দেখতে চাই। এতে যা হবার হবে। আজ বুঝতে পারলাম শুধু ওরা ভাই বোন নয়, তোমরা 4 ভাই বোন এক সুতোয় গাঁথা একটি মালা। যাও, তোমরা গিয়ে তোমার বোনকে মুক্ত করার ব্যবস্থা করো, যাও। চলো দাদা,